আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দেশে ফিরে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান। কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহনুরুল কবির শাহিনের বিএনপি থেকে পদত্যাগ। কিশোরগঞ্জের 4 আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট, ল্যাভরভ। বিপিএল ছাড়ছেন পাকিস্তানের 7 ক্রিকেটার। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিয়েছেন। এদিকে রবিবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। রবিবার বেলা 11টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। আজ সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে 9.8 ডিগ্রি সেলসিয়াসে। বেলা 11:30টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এদিক সারা দেশের মধ্যে নিকলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাস জুড়ে শীতের প্রবাহ থাকবে এবং শীতের অনুভূতি কমার সম্ভাবনা নেই। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। নিকলি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন। ময়মনসিংহ 8 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ শাহনুরুল কবির শাহিন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আজ দুপুর 12টায় ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সকল কার্যক্রম ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহনুরুল কবির শাহিন বলেন, ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে ফজলুল হক হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই তার রাজনীতিতে পথ চলা শুরু। এরপর টানা 43 বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিক সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বলেন, 1/11 সংকটকালীন সময়ে টেলিভিশনের টকশো সহ বিভিন্ন গণমাধ্যমে দলের পক্ষে কথা বলা ছিল তার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে আমি একাধিকবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি আরও জানান, 2001 সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হই। 2006 সালে দলীয় মনোনয়ন পেলেও সে সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 2014 সালে বিএনপি নির্বাচনে অংশ না নেয় তিনি প্রার্থী হননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আজ দুপুর 12টায় ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাইহানুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় ইটনা উপজেলা বিএনপির সভাপতি SM কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন এক প্রক্রিয়ায় দেশবাসীর কাছে দোয়া এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অপরদিকে ইটনা উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি মাসুমা আক্তার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়ী হবেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের ন্যায্য সমাধান হিসেবে একটি কার্যকর ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে 2025 সালের বিভিন্ন বিষয় পর্যালোচনার অংশ হিসেবে তিনি কথা বলেন। ল্যাভরভ বলেন, গাজা ও আশপাশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক অবিচারের প্রতিকার করা এবং এমন একটি কার্যকরী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা যা ইসরায়েলের সঙ্গে সহাবস্থান বজায় রাখবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার কারণে ভূমির বাস্তব পরিস্থিতির অস্থিতিশীলতা আরও তীব্র হচ্ছে। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী 7, 9 ও 11 জানুয়ারি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। তবে ঘোষিত দলে বিপিএলে অংশ নেওয়া 7 জন পাকিস্তানি ক্রিকেটার থাকার নির্ধারিত সময়ের আগেই তাদের বাংলাদেশ ছাড়তে হবে। বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়েছেন তারা হলেন ফাহিম আশরাফ ও খাজা নাফের রংপুর রাইডার্স থেকে। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন মোহাম্মদ নেওয়াজ ও সাহিবজাদা ফারহান। ঢাকা ক্যাপিটাল থেকে ডাক পেয়েছেন মোহাম্মদ সালমান মির্জা, সাইম আয়ুব ও উসমান খান। এই 7 ক্রিকেটারের শ্রীলঙ্কা সফরের দলে অন্তর্ভুক্তির কারণে বিপিএলের সিলেট পর্ব শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশ ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।